নমস্কার বন্ধুরা, আজ 15 আগস্ট। এই শুভ স্বাধীনতা দিবসে সবাইকে স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই। আজ আমি চকলেট কেক বানাবো আমার ছেলে মেয়ে দুইজনেরই জন্মদিন উপলক্ষে, তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। প্লিজ ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তার জন্য আমি এখানে দুটো হ্যাপি বিস্কুট এবং একটা বাউন্স বিস্কুট নিয়েছি। এখন এগুলোকে খুলে নিয়েছি। এখন হ্যাপি বিস্কুটটা তো যেহেতু খালি আছে, এটা কিছু করার প্রয়োজন নেই, কিন্তু বাউন্স বিস্কুটটাতে ভিতরে ক্রিম আছে। ওই ক্রিমগুলোকে সব খুলে আলাদা করে রেখে দেব। আমি ক্রিমগুলো সব আলাদা করে নিয়েছি এবং বিস্কুটগুলো সব একসাথে করে নিয়েছি। এখন এগুলোকে মিক্সিং জারে দিয়ে সব পেস্ট করে নেব। এখন এগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে দুধ দিব, দুধ দিয়ে মিক্স করে নেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আমি এখানে চিনি দিইনি, আপনারা মুখে দিয়ে টেস্ট করে দেখতে পারেন। যদি চিনির প্রয়োজন হয় দেবেন, না হলে দেবেন না। আমি মুখে দিয়ে দেখেছি চিনির প্রয়োজন নেই, তাই দিইনি। আপনাদের যদি মনে হয় একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কি সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে হিট করে নেব। তারপর এটাকে সুন্দর করে একটা পাত্রের মধ্যে দিয়ে স্টিম হতে বসিয়ে দেব। এখানে আমি এখন গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটাকে হিট হতে দেব 10 থেকে 15 মিনিট। এই কড়াইটার উপর আমি একটা স্টিম রেখে দিলাম যাতে এটার উপরে আমি কেকের পাত্রটা বসাতে পারি, এবং এটাকে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে। যার কাছে যেরকম ঢাকনা আছে সে সেরকম দেবে। আমার কাছে এটাই ছিল, এটাই দিয়েছি। আমার কাছে এখানে একটা সিলভারের এরকম মল আছে, আমি এটার মধ্যে কেকটা তৈরি করব। এটা একটু বড়, কিন্তু কেকটা হয়ে যাবে এটার মধ্যে। আগে এটাতে আমি একটু তেল ব্রাশ করে নেব। আর আমার কাছে বাটার পেপার নেই, আমি এমনি পেপারই তেল লাগিয়ে পেপারটা দেব যাতে কেকটা নিচে লেগে না যায়। আমি এখন এটাতে একটু তেল মেখে নেব। আমি পুরো বাটিটাতে হাত দিয়ে ভালো করে তেল মেখে নিয়েছি। আমার কাছে ব্রাশ নেই, তার জন্য হাত দিয়ে মেখেছি। এখন আমি এইভাবে একটা গোল করে পেপার কেটে রেখেছি, ভালো করে মুছে নিয়েছি কারণ অনেক নোংরা থাকে পেপারে। এখন এটাকে এটার উপরে বসিয়ে দেব সুন্দর করে। দেখো মাপ মতো কেটেছি, একদম বসে পড়েছে। আর তেলটা মেখেছি যে তেলটাও ভেসে উঠেছে, দেখো, দেখতেই পাচ্ছ সবাই। এটার উপরে আমি আরেকটু তেল দিয়ে দেব। এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে এইভাবে মেখে নেব। আমার এই টিনটা রেডি হয়ে গেছে। এখন এই কেকের ব্যাটারটাতে আমি একটা জিনিস মেলাবো। তারপর ব্যাটারটাকে ওই পাত্রতে দিয়ে কেকটা বেকিং হতে দিয়ে দেব। এখানে দিচ্ছি আমি ইনো দিয়েছি 1 প্যাকেট পরিমাণ, আর সামান্য একটু দুধ।
এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এখন এই ব্যাটারটাকে আমি এই কেকের মলে পুরো ঢেলে দেব। আমার এই কেকের পাত্রে মোটামুটি আধার থেকে অল্প কম হয়েছে, এটা একটু ফুলবে, আধা হয়ে যাবে, অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ দেখতে কি সুন্দর হয়েছে। এটা পুরোটা ঢালার পর এটাকে আমি এভাবে ড্যাপ করে নেব, যাতে একটু একটু লাঞ্চ থাকলেও সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি গ্যাসটাতে বসিয়ে দেব। আমার গ্যাসটা পুরো স্টিম হয়ে গেছে। এখন এটাতে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম সুন্দর করে। আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেব। মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় লাগবে আমার এই কেকটা হতে। ততক্ষণ আমি ওয়েট করছি, তোমরাও ওয়েট করো। আর হ্যাঁ, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম স্লোতে থাকবে, একদম হাই ফ্লেমে থাকবে না, মিডিয়াম কিংবা স্লোতে থাকবে। 40 থেকে 50 মিনিট হয়ে গেছে। দেখো আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। আমি এখন ভিতরে নাইফ ঢুকিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, একটা নাইফ ঢুকিয়ে দেখাচ্ছি। দেখো একদমই লাগেনি, তার মানে কেকটা পুরো রেডি। এখন এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর উপরে কিছু চকলেট দিয়ে গার্নিশ করে দেব। একটা ডিমোল্ড করার পর আমি ট্রেটা এভাবে নিয়েছি। এই দেখো উল্টো দিকটা দেখাচ্ছি। এই দেখো পেপারটা আছে। এখন পেপারটাকে আমি আস্তে করে উঠিয়ে দিলাম এভাবে। কি সুন্দর করে উঠে গেছে এবং কি সুন্দর করে হয়ে গেছে, একদম সফট হয়েছে কেকটা। এই দেখো হাতে চাপিয়ে দেখাচ্ছি, খেতেও খুব টেস্টি হবে। তোমরা ঘরে নিশ্চয়ই বানাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।